গরু খাওয়ার পর কয়েকদিন গ্যাপ দেওয়ার কারণে আবার গরু খেতে ইচ্ছে করলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো কোরবানি ঈদের সময় গরু বেশি পরিমাণে খাওয়ার পরে একদম অভুক্তি হয়ে গিয়েছিল, তাই কিছুদিন গ্যাপ ছিল, বেশ কিছুদিনই গ্যাপ ছিল। এখন আর কি শুক্রবার এসেই পড়েছে, আবারও গরুর মাংস খেতে ইচ্ছে করলো। তো শুধু কি আর গরুর মাংস খাবো, এর সাথে মুরগিও রান্না করব। তো রোস্টের জন্য আয়োজন চলছে, রোস্ট রান্না করব আজকে মুরগির। তো এই তো পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে দিয়েছি। না, আজকে শুধু গরু খাবো না, মুরগি খাবো, সাথে পোলাও রান্না করব। আজকে অনেকগুলোই রান্না করব। তো এই তো মশলা, বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর কয়েকদিন যাবত যা বৃষ্টি হচ্ছে, তাই আর কি একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করছে, তাই রোস্ট রান্না করছি। মশলাগুলো ভালো করে কষাতে হবে, কষিয়ে তারপর হচ্ছে যেই মশলাগুলো আছে পরিমাণ মতো দিয়ে, বাদাম বাটাও দিয়েছি, পরিমাণ মতো দিয়ে কষিয়ে তারপর হচ্ছে রোস্ট রান্না করব। ছেলে আবার হচ্ছে মুরগির মাংসটা পছন্দ করে, গরু মাংসও তেমন খেতে পারে না, ছোট মানুষ তো মুখে লাগে ফেলে দেয়। তাই হচ্ছে মুরগির মাংস আর কি রান্না করব, তাই ভাবলাম যে রোস্টই রান্না করি, মানে সবাই ভালো লাগবে, সবারই ভালো লাগবে খেতে। তো বাসার সবার অনুযায়ী হচ্ছে রোস্ট রান্না করছি, সবাই যেন খেতে পারে, একটু বেশি রান্না করছি, যেন দুপুর আর রাতে হয়ে যায়, আর কিছু রান্না করতে না হয়। একটু বেশি পরিমাণে রান্না করছি। আর কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে তো ঘর থেকে বাহিরে বের হতে পারছি না, কেউই বাহিরে বের হতে পারছে না। মানে বৃষ্টিতেও একটা বিরক্ত লেগে যাচ্ছে যে সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে না। বাহির থেকে কোনো সবজি কিনে আনতে পারছে না। এই তো এই জন্য ঘরেই দেখছি যে কী আছে রান্না করছি। এই তো পোলাওয়ের জন্য হচ্ছে বসালাম, পোলাওয়ের জন্য আয়োজন করলাম, পোলাও রান্না করব এখন। ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব, পরে ভাবলাম যে না, রোস্টে যেহেতু রান্না করছি সেহেতু পোলাও রান্না করি, আর গরু মাংস রান্না করলে আর কি ভালো লাগবে খেতে। আর সবাই তো গরু মাংস এমনিতে অনেক খুবই পছন্দ করে, তাই গরুর ঈদের কয়েকদিন যাওয়ার পর গ্যাপ থাকার কারণে আবার একটু গরু মাংস খেতে ইচ্ছা করছে সবার। আসলে একটু গ্যাপ দিয়ে খেলে আর কি সব জিনিসেরই মজা পাওয়া যায়, আবার খেতেও একটা ইচ্ছে করে। কোথাও কোনো রান্নায় কিন্তু কোনো সমস্যা দেখতে পেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথাও কোনো সমস্যা আছে নাকি। এই তো আমার হয়ে গেছে পোলাও রান্না। দেখেন পোলাওটা রান্না করেছি, কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এরপর গরু মাংস রান্নার পালা। এই তো গরু মাংস দেখেন, সবাইকে কিন্তু দাওয়াত দিলাম, অবশ্যই আসবেন আমার বাসায়, খেয়ে যাবেন। আর সবাই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।